হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। আর আজ আমরা দেখব 2011 সালে মুক্তি পাওয়া একটা আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর গল্প দেখুন। গল্পের শুরুতেই আমরা একটা জঙ্গল দেখতে পাই, যেটার নাম হচ্ছে রেডউড ফরেস্ট। সেখান থেকে কিছু শিল্পাঞ্জিদের মানুষরা বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে সান ফ্রান্সিসকোতে, জেনেসিস নামক একটা বায়োটেকনোলজি কোম্পানির একটা ল্যাবে। এরপর ব্রাইট আই নামে একটা শিল্পাঞ্জিকে সেই ল্যাবে আনা হয় আর তার উপর একটা টেস্ট করা হয়। এবার এখানে আজ আমরা এই মুভির মেইন চরিত্র উইল রডম্যানকে দেখি, যে একজন সায়েন্টিস্ট। সে ব্রাইট আইকে একটি পাজল দিয়েছে সলভ করার জন্য, যেটির নাম হচ্ছে লুকাস টাওয়ার, এবং সেই শিল্পাঞ্জিটি আশ্চর্যভাবে পাজলটি দ্রুত সলভ করে ফেলে। উইল সেটা দেখে অবাক হয় এবং তার বস জেকবকে এই ব্যাপারে জানায়। আর তখন আমরা জানতে পারি যে এই সায়েন্টিস্টগুলো কি কাজ করছে। তারা একটা মেডিসিন বানিয়েছে যার নাম ALZ-112, যেটি তারা শিল্পাঞ্জিদের উপরে প্রয়োগ করছে এবং যার ফলে সেই শিল্পাঞ্জিগুলি খুবই ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে। এবার উইল তার বসের কাছে পারমিশন চাইছে সেই ভাইরাসটিকে হিউম্যান ট্রায়ালের জন্য। শুরুতে তার বস না করলেও উইলের রিকোয়েস্টে সে একটি বোর্ড মিটিং এর আয়োজন করতে রাজি হয়। যাই হোক, মিটিংয়ে উইল তার আবিষ্কার করা মেডিসিন ALZ-112 সম্পর্কে সবাইকে বোঝায় যে এটি একটি জিন থেরাপি এবং এটি একটি শিল্পাঞ্জির ওপর প্রয়োগ করার ফলে শিল্পাঞ্জিটি যথেষ্ট স্মার্ট হয়ে গিয়েছে। তবে এটা মানুষের কি কাজে আসবে? এটা মানুষের অ্যালজাইমার নামক একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করবে। আর এই রোগটি মূলত বয়স্ক মানুষদের বেশি দেখা যায়। আর এই মেডিসিনটির দ্বারা রোগটিকে ঠিক করে দেওয়া সম্ভব। তবে প্রথমে তাদের হিউম্যান ট্রায়াল প্রয়োজন, অর্থাৎ মানুষের উপর প্রয়োগ করে দেখার জন্য যে সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। তবে তখনই একটি অ্যাক্সিডেন্ট ঘটে। যে শিল্পাঞ্জিটির ওপর এই মেডিসিনটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল সে খাঁচা থেকে বেরিয়ে আসে আর আচমকা ভায়োলেন্ট হয়ে যায় এবং সেখানকার মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। পুরো বিল্ডিং জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে এবং যেখানে মিটিং হচ্ছিল শিল্পাঞ্জিটি সেখানে চলে আসে। বাধ্য হয়ে সিকিউরিটি তাকে গুলি করে হত্যা করে ফেলে। এইসব দেখে বোর্ড মেম্বাররা আর হিউম্যান ট্রায়ালের জন্য পারমিশন দেয় না। উইল এইসবের জন্য খুব হতাশ হয়ে পড়ে। তাছাড়া এক্সপেরিমেন্টের জন্য যে সকল শিল্পাঞ্জিকে আনা হয়েছিল তাদের সকলকে মেরে ফেলা হয়। তখনই ফ্র্যাঙ্কলিন নামক একজন, যে সেই কোম্পানির একজন সায়েন্টিস্ট ছিল, সে উইলকে একটা সদ্যজাত শিল্পাঞ্জির বাচ্চা দেখায়। আর সে জানায় যে ব্রাইট আই নামক শিল্পাঞ্জিটি প্রেগনেন্ট ছিল। সে তার বাচ্চা জন্ম দিয়েছে আর তাকে তার বাচ্চা থেকে আলাদা করার কারণে সে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। তাই সে তার বাচ্চাকে রক্ষা করার জন্যই এইভাবে তাণ্ডব চালায়। আর এইটুকু একটা বাচ্চাকে হত্যা করতে উইলের মন চাইছে না। তাই সে বাচ্চাটিকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে আর সে ঠিক করে তাকে সেই বড় করবে। উইল তার নাম রাখে সিজার। উইল তার বাবার সাথে থাকতো, যে ছিল একজন অ্যালজাইমারের পেশেন্ট। একদিন সকালবেলায় উইলের বাবার মধ্যে আমরা সেই রোগের একটা লক্ষণ দেখতে পাই। সে তার নিজের গাড়ির চাবি খুঁজছে। তখন উইল জানায় সে এখন আর গাড়ি চালায় না। তখন তারা লক্ষ্য করে যে সিজার একটি ফিডিং বোতল থেকে একা একাই দুধ খাচ্ছে। এটা দেখে তারা খুব অবাক হয়, কারণ সিজারের বয়স মাত্র 2 দিন 3 দিন। আর এটা দেখে উইল বুঝতে পারে তার মাকে যে ALZ-112 মেডিসিনটি দেওয়া হয়েছিল, উত্তরাধিকার সূত্রে সিজারের শরীরে ওই মেডিসিনের ইফেক্ট পড়েছে। আর এইরকম ভাবে সময় কাটতে থাকে। উইল লক্ষ্য করে যে দিন দিন সিজার অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠছে। তাই সে সিজারকে আরো বেশি বেশি করে ট্রেনিং দিতে থাকে। সিজার মাত্র 2 বছর বয়সেই অনেক ভাষা শিখে গেছিল। তাছাড়া সে সব কালার চিনতে এবং ড্রয়িং করতেও শিখে গেছিল। আর লুকাস টাওয়ার পাজলটি খুব তাড়াতাড়ি সলভ করে দিত। তাছাড়া সে খুব ভালো দাবাও খেলতে শিখে গেছিল এবং সে মানুষদের সাইন ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালোভাবে বুঝতে পারত। মানে যে বয়সে একটি মানব শিশুর মস্তিষ্ক বিকশিত হয় না, সেই বয়সে সিজার অনেক অ্যাডভান্স। এইভাবেই সিজার বড় হতে থাকে। অন্যদিকে উইলের পিতার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে এবং সেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই নিয়ে উইল খুবই চিন্তিত হয়ে যায়। ফলে বাধ্য হয়ে একদিন সে তার কোম্পানি থেকে সকলকে লুকিয়ে সেই মেডিসিনটি চুরি করে আনে এবং কাউকে না জানিয়ে ওই মেডিসিনটি তার বাবার ওপর প্রয়োগ করে। পরের দিন যখন উইল ঘুম থেকে ওঠে, তখন সে লক্ষ্য করে তার বাবা বিছানায় নেই, সে পিয়ানো বাজাচ্ছে। সেখানে উইল তার বাবার মধ্যে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারে। তার বাবাও জানায় যে সে আগের থেকে অনেক ভালো অনুভব করছে। এদিকে সিজার প্রতিদিনই তার রুম থেকে লক্ষ্য করে পাশের বাড়ির দুটি বাচ্চা সাইকেল নিয়ে খেলা করছে। ফলে সে কৌতূহলবশত একদিন তার রুম থেকে বেরিয়ে চলে যায় পাশের বাড়িতে। কিন্তু তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায় আর লাঠি নিয়ে তাকে তাড়া করে।
যদিও সঠিক সময়ে উইল সেই স্থানে উপস্থিত হয়ে সিজারকে তার হাত থেকে রক্ষা করে, কিন্তু তখন সিজারের আঘাত লাগায় উইল বাধ্য হয়েই ক্যারোলিন নামক একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়, যে সিজারের চিকিৎসা করার পর তার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। মাঝে মধ্যে ক্যারোলিন উইলদের বাড়িতে যায় সিজারের চিকিৎসা করার জন্য। তাতে করে উইলের সঙ্গে তার রিলেশন তৈরি হয়। তারা ঠিক করে তারা সিজারকে নিয়ে ঘুরতে যাবে। তাই তারা তিনজন মিলে সিজারকে নিয়ে ব্রিজের ওপারে রেডউড নামে একটা জায়গায় ঘুরতে যায়। জীবনে প্রথমবার এত বড় জঙ্গল আর খোলা আকাশ দেখে সিজার অনেক খুশি হয়, আর একটা বড় গাছের ডগায় উঠে পুরো শহরকে দেখতে থাকে, আর একটা ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে এনজয় করতে থাকে। এভাবেই কেটে যায় আরো অনেকগুলো বছর। সিজার এখন অনেক বড় হয়ে গেছে। এভাবেই একদিন বাড়ি ফেরার সময় সিজারকে দেখে একটা কুকুর চেঁচাতে থাকে। তখন সিজার খুব রেগে যায়। দেখা যায় সিজার একদিন উইলকে জিজ্ঞাসা করে তার মাকে সে কোথা থেকে এসেছে। আসলে সে এখন বড় হচ্ছে, তাই সে বুঝতে শিখছে। তখন উইল তাকে তার ল্যাবরেটরিতে নিয়ে যায় আর জানায়, তুমি এখানেই জন্মেছিলে, আর তোমার মাকে একটা এক্সপেরিমেন্টের জন্য এই কোম্পানিতে আনা হয়েছিল, কিন্তু এক্সপেরিমেন্টের পর তোমাকে জন্ম দিয়েই তোমার মা মারা যায়। এমনকি এইখানে উইল তাকে এটাও বলে ওই এক্সপেরিমেন্টের কিছু সাইড ইফেক্ট তোমার উপর পড়েছে, যে কারণে তুমি অন্যদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। একদিন সকালে ব্রেকফাস্ট করার সময় সিজার লক্ষ্য করে যে উইলের বাবা তার কাঁটা চামচটি উল্টো করে ধরেছে। তখন সিজার তাকে চামচটি সোজা করে ধরিয়ে দেয়। এটা দেখে উইল বুঝতে পারে তার বাবার অসুস্থতা আবার ফিরে এসেছে। আসলে মানুষের মধ্যে থাকা ইমিউন সিস্টেম ALZ-112 মেডিসিনটিকে ভাইরাস মনে করে তার বিপক্ষে লড়াই শুরু করেছে, যার ফলে সেই মেডিসিনটি এখন আর কাজ করছে না। আর ঠিক এই কারণে উইলের বাবা একদিন স্মৃতিশক্তি হারিয়ে ভুলবশত তার প্রতিবেশীর একটি গাড়ি চালানোর চেষ্টা করে এবং আশেপাশের গাড়িগুলোকে ধাক্কা দিতে শুরু করে, যার ফলে গাড়ির মালিক ডগলাস বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে নানান বাজে কথা বলতে থাকে, যেটা সিজার তার ঘরের জানলা থেকে দেখতে পায়। সে লক্ষ্য করে যে ডগলাস উইলের বাবার গায়ে আঙুল দিয়ে কথা বলছে। তখনই সিজার ডগলাসকে আক্রমণ করে আর তার একটি আঙুল পুরোপুরি কামড়ে ছিঁড়ে নেয়। তখনই উইল সেখানে পৌঁছে সবাইকে শান্ত করে। তবে শাস্তিস্বরূপ কোর্ট অর্ডার অনুযায়ী সিজারকে একটি প্রাণী নিয়ন্ত্রণ শেল্টারে নিয়ে যাওয়া হয়। উইল তার অনিচ্ছা সত্ত্বেও সিজারকে সেই শেল্টারে ছেড়ে আসতে বাধ্য হয়, যেখানে তার মতো আরো অনেক শিল্পাঞ্জিদের রাখা হয়েছে। সিজার সেখানে খেলাধুলা করছে, তবে পরে সে বুঝতে পারে যে উইল তাকে সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু সিজার কোনো মতেই উইলকে ছেড়ে এই স্থানে থাকতে রাজি না। কিন্তু উইলেরও কিছু করার নেই, কারণ এটি কোর্টের অর্ডার। তারপর সেখানে একটি খাঁচায় সিজারকে বন্দি করে রাখা হয়। তাছাড়া সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ডজ, এবং সে শিল্পাঞ্জিদের উপর খুব অত্যাচার করে। অন্যদিকে দেখা যায় উইল তার বাবার অসুস্থতার কারণে খুবই হতাশ হয়ে পড়েছে, কারণ তার বাবাকে সুস্থ করতে গেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ALZ-112 প্রতিষেধককে আরো শক্তিশালী বানাতে হবে, যাতে সেটি মানুষের শরীরে কাজ করে। তবে সেটা নিয়ে কাজ করার জন্য তার প্রয়োজন পারমিশন। তাই সে তার বসকে রিকোয়েস্ট করে তাকে আবারও পারমিশন দেওয়ার জন্য। কিন্তু তার বস জেকব তাকে সোজাসুজি জানিয়ে দেয় ওই প্রতিষেধক নিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তবে উইল জানায় যে সে এই প্রতিষেধকটা তার বাবার ওপর প্রয়োগ করেছিল এবং সেটা দারুণভাবে কাজ করেছে। আর এইসব শুনে জেকব তাকে পারমিশন দিয়ে দেয়, কারণ এইরকম একটা মেডিসিন বানাতে পারলে তাদের কোম্পানিরই লাভ হবে। তাই উইল খুব তাড়াতাড়ি প্রতিষেধকটি আপগ্রেড করে ALZ-113 তৈরি করে ফেলে এবং কোবা নামের একটি শিল্পাঞ্জির ওপর প্রথম টেস্ট করা শুরু করে। সেই মুহূর্তেই আচমকা মেডিসিনটি লিক হয়ে যায়, আর তখনই ফ্র্যাঙ্কলিনের মাস্কটিও খুলে যায় আর মেডিসিনটি তার ভেতরে চলে যায়। তবে তখন তার মধ্যে কোনো সমস্যা লক্ষ্য করা যায় না। অন্যদিকে সিজারের শেল্টারে ডজ নামের ছেলেটি সিজারকে নানাভাবে টর্চার করে। তাছাড়া সেখানে সব শিল্পাঞ্জিকে রোজ কিছুক্ষণ খেলার জন্য একটা ফাঁকা জায়গায় ছেড়ে দেওয়া হয়। আর যেহেতু সিজার সেখানে প্রথম, তাই যখন সে অন্যান্য শিল্পাঞ্জিদের মুখোমুখি হয়, তখন সেখানে থাকা রকেট নামের একটি শিল্পাঞ্জি, যে হচ্ছে অন্যদের বস, তার সাথে সিজারের ঝামেলা হয়। তখন ডজ সেখানে এসে তাদের ঝামেলা থামায়। সেখানে বাঘ নামের একটা গরিলাকে দেখা যায়, আর সেখানে একটা ওরাংওটাংয়ের সঙ্গে সিজারের বন্ধুত্ব হয়, আর সেও সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতো। সিজার একদিন দেখে সেখানে থাকা একটা শিল্পাঞ্জিকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সে সেখানে একটা ট্যাগ লক্ষ্য করে। সিজারের মনে আছে যে উইল যে কোম্পানিতে কাজ করে তার নামও জেনেসিস। পরের দিন উইল যখন সিজারের সাথে দেখা করতে আসে, তখন সে সিজারের হাতে ক্ষত লক্ষ্য করে, যেটা সেদিন রকেট নামের শিল্পাঞ্জিটির সাথে লড়াই করার সময় হয়েছে। সেটা দেখে উইল প্রচন্ড রেগে যায় এবং সে ডজকে থ্রেট দিয়ে বলে,
যদি সিজারের কিছু হয় তাহলে পুরো অফিস বন্ধ করে দেব। এদিকে সিজার বারবার বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু উইলের কিছু করার নেই। সে সেখান থেকে চলে যায় আর সিজারের মন ভেঙে যায়। এবার যখন সকালবেলায় সব শিল্পাঞ্জিরা খেলা করতে থাকে তখন সিজার সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। অবশেষে সে রাস্তাও পেয়ে যায়। অন্যদিকে কোবা নামের শিল্পাঞ্জিটির ওপর মেডিসিনটি টেস্ট করার পর সে আরো স্মার্ট হয়ে গেছে। সে জ্যাকবের নাম নিজে নিজেই লিখে ফেলে। সেটা দেখে উইলের মনেও ভরসা তৈরি হয় যে তাদের এই ভাইরাসটা হয়তো কাজ করছে। তবে তখনই দেখা যায় ফ্র্যাঙ্কলিনের কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সে সেটা নর্মাল ভেবে কেয়ার করে না। একদিন ডজ তার কিছু বন্ধুকে নিয়ে শেল্টারে আসে এবং সেখানে সব শিল্পাঞ্জিদেরকে জ্বালাতন করতে থাকে। তবে সেখানে সিজার একটি ছেলের থেকে একটা ছুরি চুরি করে নেয়। তার মাধ্যমে সিজার তার খাঁচার লক খুলে রাতেই বাইরে বেরিয়ে পড়ে। তারপর সে সেখানে প্রথমেই বাঘকে মুক্ত করে দেয়, যার ফলে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর সে রকেট নামক শিল্পাঞ্জিটি যে সিজারের সাথে লড়াই করছিল তাকেও নিজের দলে করে নেয়। এদিকে উইলের বাবার অবস্থা আরো খারাপ হতে থাকে। তাই উইল ALZ-113 মেডিসিনটি নিয়ে আসে, কিন্তু তার বাবা আর ওই মেডিসিনটি নিতে চায় না। এবং পরের দিন সকালবেলায় উইল দেখে তার বাবা মারা গেছে। সিন চেঞ্জ হলে দেখা যায় উইল যখন ল্যাবে যায় তখন তার বস জেকব সেই ওষুধটির একটি হিউম্যান ট্রায়াল শুরু করতে চায়। তবে উইল তাকে বাধা দেয়, কারণ এখনো প্রথম যে শিল্পাঞ্জিটির ওপরে টেস্ট করা হয়েছিল সেই শিল্পাঞ্জিটির সম্পূর্ণ ফলাফল এখনো জানা যায়নি। তাই ভালোভাবে পরীক্ষা না করে কোনো মানুষের উপর প্রয়োগ করা এটা কখনোই উচিত না। আর এটা নিয়ে জেকব আর উইলের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তখন জেকব বলে, আমি পুলিশকে জানিয়ে দেব যে তুমি ইল্লিগালি তোমার বাবার ওপর মেডিসিনটি এক্সপেরিমেন্ট করেছিলে। তখন বাধ্য হয়েই উইল কোম্পানি থেকে রিজাইন দেয়। এদিকে ফ্র্যাঙ্কলিনের অবস্থা খুব খারাপ। সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এই ব্যাপারে সে উইলকে জানানোর জন্য তার বাড়িতে গেলে উইলকে দেখতে পায় না। তখন তার প্রতিবেশী ডগলাসের ওপর ফ্র্যাঙ্কলিন হেঁচে ফেলে। তখন দেখা যায় তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে আর ডগলাসের গায়ে লাগে। যাই হোক, এদিকে উইল কিছু টাকা নিয়ে চলে যায় সিজারকে মুক্ত করতে। তবে সিজার আর তার বাড়িতে যেতে চায় না, যেটা দেখে উইলের খুব খারাপ লাগে এবং সে চলে যায়। এদিকে সিজার এখন প্ল্যান করছে তার সাথে বাকি শিল্পাঞ্জিদেরকেও সে শেল্টার থেকে মুক্ত করবে। তাই রকেটের সাথে বন্ধুত্ব করে সেখানে অবস্থিত বাকি শিল্পাঞ্জিগুলোকে তার নিজের দলে করে নেয় এবং সে ভালোভাবে লক্ষ্য করে তাদের দরজায় যে পাসওয়ার্ডটি আছে সেটি। তারপর রাতে সে বুদ্ধি করে পাসওয়ার্ডটি দিয়ে দরজা খুলে সোজা চলে যায় উইলের বাড়িতে এবং সিজার তার ফ্রিজ থেকে কয়েকটা ALZ-113 এর ডোজ চুরি করে নিয়ে চলে আসে আর শেল্টারের মধ্যে সে সেটি রিলিজ করে দেয়। তখন প্রত্যেকটা শিল্পাঞ্জি ঘুমাচ্ছিল। পরের দিন সিজার লক্ষ্য করে যে প্রত্যেকটি শিল্পাঞ্জির চোখগুলো সবুজ, যেটার মানে হচ্ছে ভাইরাসটি কাজ করেছে। তবে শেল্টারের মালিক লক্ষ্য করে সব শিল্পাঞ্জিগুলো একত্রিত হয়ে মিটিং করছে। সেটা তার খুব অস্বাভাবিক লাগে। যাই হোক, একদিন দেখা যায় ফ্র্যাঙ্কলিন তার বিছানায় পড়ে আছে আর সে মারা গেছে। এবার এদিকে ডজ একদিন যখন সব শিল্পাঞ্জিগুলোকে খাঁচায় বন্দি করছিল তখন সে দেখে সিজার বাইরে দাঁড়িয়ে আছে, যেটা দেখে ডজ রেগে গিয়ে তাকে মারধর করছিল। তখনই দেখা যায় সিজার প্রথমবারের মতো কথা বলে ওঠে। সেটা শুনে সেখানে থাকা সব শিল্পাঞ্জি ও মানুষরা খুব অবাক হয়। তারপর সিজার সব শিল্পাঞ্জিগুলোর খাঁচা খুলে দেয় আর ডজ আবার আসে। তখন সিজার তার দিকে জল ছোড়ে আর ডজের হাতে ইলেকট্রিক স্টিক থাকায় জল আর ইলেকট্রিক সংস্পর্শে আসায় ডজের মৃত্যু হয় আর সকল শিল্পাঞ্জিরা সেই শেল্টার ভেঙে বেরিয়ে যায়। সকালে উইল যখন সিজারের সাথে দেখা করতে আসে তখন সে দেখে ডজ মারা গেছে। সে সেখানে তার বানানো ALZ-113 এর ফাঁকা কন্টেনার দেখতে পায় আর সেখানে থাকা আর একজন গার্ড জানায় যে সিজার কথা বলতে শিখে গেছে। এটা শুনে উইল খুব অবাক হয়। তখনই ডজের বাবা সেখানে আসে আর সব পুলিশ ফোর্স মিলে সিসিটিভি ফুটেজে সবকিছু দেখে খুব অবাক হয়। এদিকে সিজার সমস্ত শিল্পাঞ্জিগুলোকে নিয়ে উইলের কোম্পানিতে হামলা করে আর এখানে থাকা সব বন্দি শিল্পাঞ্জিদেরকে মুক্ত করে দেয়। এদিকে যখন জেকব ল্যাবে পৌঁছায় তখন তাকে সব শিল্পাঞ্জিরা তাড়া করে। ফলে সে বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ ফোর্সদের হেলিকপ্টারে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সমস্ত শিল্পাঞ্জিরা একটি চিড়িয়াখানায় বন্দি থাকা বাকি শিল্পাঞ্জিদেরকে মুক্ত করে সোজা রওনা হয় গোল্ডেন গেট ব্রিজের উদ্দেশ্যে।
কারণ ব্রিজের ওপারেই রয়েছে সেই রেডউড জঙ্গল। তারা সকলে সেখানে যেতে চায়, কিন্তু এই ব্রিজের দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে শুরু হয় তাদের লড়াই। এদিকে উইল এই সমস্ত কিছু জানতে পেরে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রওনা হয় সিজারকে ওই সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু ততক্ষণে শিল্পাঞ্জিদের পুরো টিম ব্রিজের ওপরে উপস্থিত হলে ব্রিজের উল্টো দিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় তাদেরকে হত্যা করার জন্য। তখন কিছু শিল্পাঞ্জি ব্রিজের নিচ ও কিছু ওপর থেকে তাদের উপর হামলা করে দেয়। তখন সেই ব্রিজের ওপরে হেলিকপ্টার থেকে সিজারকে গুলি করে মারার চেষ্টা করা হয়। আর বাক নামক ওই গরিলাটি সেটা দেখতে পায় এবং সিজারকে বাঁচানোর জন্য নিজে গুলি খেতে খেতে হেলিকপ্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে আর হেলিকপ্টারটি ক্র্যাশ করে। তবে সিজার দেখে যে বাঘ সেখানেই মারা যায়। তখনই সিজার খুব রেগে যায় আর সেই হেলিকপ্টারে থাকা জেকবকে বাঁচানোর পরিবর্তে কোবাকে আদেশ দেয় তাকে মেরে ফেলতে। তখন কোবা হেলিকপ্টারটি ব্রিজের নিচে ফেলে দেয়। শেষমেশ সব শিল্পাঞ্জিরা চলে যায় জঙ্গলের দিকে, আর উইল চলে যায় সেদিকেই সিজারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, কারণ সে জানে সিজার কোথায় যেতে পারে। যখন সে জঙ্গলে পৌঁছায় সেই মুহূর্তে তাকে বাকি শিল্পাঞ্জিরা হামলা করতে যায়। তখনই সিজার সেখানে এসে তাদেরকে আটকায়, কারণ সে উইলকে প্রচন্ড ভালোবাসে। উইল তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সিজার তাকে জড়িয়ে ধরে জানিয়ে দেয় এখন সে তার বাড়িতেই আছে আর এই জঙ্গলই তার বাড়ি। সিজার কথা বলছে দেখে উইল খুব শক হয়, তবে সে তার ডিসিশনকে রেসপেক্ট করে আর সিজারকে সেখানে ছেড়ে দিয়ে চলে আসে। আর সিজার হয়ে ওঠে সেখানে শিল্পাঞ্জিদের রাজা। এবার মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ডগলাস এখন সেই রোগে আক্রান্ত আর সে এখন এয়ারপোর্টে এসেছে। তখনই তার নাক দিয়ে এক ফোঁটা রক্ত এয়ারপোর্টে পড়ে, আর এখান থেকে বোঝা যায় যে এক বিশাল কোনো মহামারী আসতে চলেছে। আর এর সাথেই মুভি এখানে শেষ হয়। তো এখানে শেষ করলাম আজকের এক্সপ্লেনেশন। কেমন লাগলো গল্প আমাদের জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে। চলুন আজ